আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। কিছু জিনিস প্যাক করার ছিল। এখন আজকে হচ্ছে হাওড়া স্টেশনে, মানে বাইরে বেরোলেই হতেই থাকে এইসব। আমাদের এখনো হোটেল ঠিক করা হয়নি। গেট রেডি উইথ মি শ্যুট করছিলাম, তাই তাড়াহুড়োর মধ্যে আর ব্লগটা স্টার্ট করতে পারি। তো এখন আমরা ভোগ নিবেদন করবো। Hi guys, this is Sharmishta and welcome back to my YouTube channel and welcome back to another new vlog. I hope you guys are doing well. So today is 7th of June আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। তো প্রায় অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিওস শেয়ার করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে ঘুরতে যাচ্ছি যখন একটা ভালো সুন্দর ব্লগ করা যাক। তো আমি হচ্ছে গিয়ে রেডি হচ্ছিলাম, আর রেডি হতে হতে ভাবলাম যে ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। তো আমি হচ্ছে অর্ধেক রেডি হয়েছি, এই টপটা পরেছি, এই জিন্সটা পরেছি, আর আমি জাস্ট স্কিন কেয়ার মানে স্টার্ট করেছিলাম, জাস্ট টোনার আর সিরামটাই অ্যাপ্লাই করেছি, এখনও ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগানো কিচ্ছু হয়নি। তো আমি এখন রেডি হব আর আমরা বেরোবো হচ্ছে 12টার দিকে, আর এখন ওই অলমোস্ট 11টা বাজতে যায়। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আর আমি এখন শ্যাম্পু করেছি, চুলটাও শুকনো করা হয়নি, আমি হেয়ার ড্রায়ার খুঁজে পাচ্ছি না। তো দেখি আমি এখন কি করে চুলটা শুকাই, আমি সেটাই ভাবছি। কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠে, একদিনের জন্যই যাচ্ছি পুজো দিতে। আর আমি এখন স্কিন কেয়ারটা কমপ্লিট করব। তো আমি এখন অ্যাপ্লাই করছি হচ্ছে ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা আমি রিসেন্টলি পারচেস করেছি নাইকা থেকে। তোমরা যারা আমার হল ভিডিও মানে আমি যেটা শর্টসে পোস্ট করছি তোমরা জানবে। তো আমি এটা রিসেন্টলি পারচেস করেছি অ্যান্ড এটা বেশ ভালো একটা ময়শ্চারাইজার, মানে খুব হাইড্রেট করে ফেসটাকে। মানে আমার তো খুব একটা ফেভারিট ময়শ্চারাইজার এটা হয়ে গেছে, আর সামারের জন্য খুব 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 ভালো। তো মা হচ্ছে আলু সিদ্ধ আর ভাত করেছে এখন, কারণ আমরা হচ্ছে বাইরে আর কিছু খাবো না, এটাই এখন খেয়ে যাচ্ছি। আবার কখন খাবো না খাবো, তাই জন্য মা এখন আলু সিদ্ধ ভাত করেছে আর বাটার দিল, তো এটা দিয়ে এখন খাবো। খাওয়া হয়ে গেছে আর আমার লাস্ট কিছু জিনিস প্যাক করার ছিল, তো এইটা নেব। তো এটা হচ্ছে নিয়ে নিয়েছি। তো আমি খেয়ে দিয়ে এসে এবার একদম রেডি হয়ে গেছি। আর আমি চুলটাকে হচ্ছে বেনি করে নিয়েছি, কারণ রাস্তার মধ্যে এত ধুলোবালি, বেটার চুলটাকে এরকমভাবে বেনি করে নেওয়া। কারণ আমি আজকেই শ্যাম্পু করেছি, নাহলে চুলটা একদম নষ্ট হয়ে যাবে, একদমই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক আমি রেডি অ্যান্ড দিস ইজ মাই আউটফিট, দিস ইজ মাই মেকআপ করিনি মেনলি, আমি জাস্ট একটু ব্লাশ, লিপস্টিক আর একটু মাস্কারা দিয়েছি, নাথিং এলস। চুলটা বেনি করে নিয়েছি, দ্যাটস ইট, আই এম রেডি। আমি লাস্ট মোমেন্টে এটা মনে পড়লো যে আমি হাতে তো নেল পলিশই পরিনি, কালকে যেহেতু কুর্তি পরবো তো ভাবছি রেড কালারের নেল পলিশটা এখন পরি, এখন একটু টাইম আছে তো এখন একটু পরি। ওই তো এদিকে দেখা যায়। হ্যাঁ ও যেতে বেটা। আমরা এখন চলে এসেছি আর আমরা এখন আছি হচ্ছে হাওড়া স্টেশনে, পৌঁছে গেছি। আমাদের ট্রেন নেমে হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন হচ্ছে 3:25-এ, আর এখন বাজে 2:30 মতো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি। চা খেতে দোকানটা থেকে চা খাবো। কত
এখন হচ্ছে ট্রেন দিয়ে দিয়েছে আর আমরা ট্রেনে উঠে গেছি, বসলাম জাস্ট ট্রেনে উঠে ব্যাগট্যাগুলো উপরে তুলে দিয়েছি। এখনও দেরি আছে ট্রেন ছাড়ার, এখন হচ্ছে কটা বাজে হচ্ছে 3:04, আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 3:25। হ্যাঁ, 5-10 মিনিট মতো হয়েছে, ট্রেনটা জাস্ট ছাড়লো। আর আমরা এখন মিয়ামোর থেকে বাবা গিয়ে হচ্ছে স্যান্ডউইচ কিনে এনেছিল, তো ওটা এখন আমরা খাবো। আর বাবা হচ্ছে গিয়ে ভেজ খায়, তো বাবার জন্য ভেজ আর আমাদের তো চিকেন স্যান্ডউইচ। না আমি খেলাম তো এটা ভালো খেতে খাও। এখন হচ্ছে মানে প্যান্ডেলের কাছে আছে, আমরা বসেছিলাম আর এখন এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে এখন এখানে। আর উঠে গিয়ে কিছু না কিছু খেয়ে যাচ্ছি। আবার চকলেট খেলাম, তারপরে কি লটি চকোপাই ছিল ওটা খেলাম। তো আমার মা একটা চিপসের প্যাকেটও খুলেছিল, ওটা খাইনি এখনো, খাবো। চলে গেছে। হ্যাঁ, আমাদের সাথে কাকা আরও দুজন এসছে, একজন একটা কাকার কাকি এসছে। এখন না ব্যান্ডেল ক্রস করে গেছে, বাট সেই ব্যান্ডেলের আগে থেকে বৃষ্টি স্টার্ট হয়েছিল। বাবা প্রচণ্ড মেঘও ডাকছে, সেরকম বৃষ্টিও হচ্ছে। সেই ব্যান্ডেলের আগে থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখনও হয়ে যাচ্ছে, এখন প্রায় অনেকক্ষণ ধরেই হচ্ছে। তো এখন আমরা আপাতত বর্ধমান পৌঁছেছি, এখন ট্রেন বর্ধমানে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ কথা ভেবে ভেবে ওরে মন হরি কথা ভেবে ভেবে প্রাণের নয়ন প্রাণের ময়না সাদের ময়না প্রাণের ময়না 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 কৃষ্ণ কথা সাপ আয়েশা এটা লাউডে না না আবারও জানিলাম এই নিয়ে আমার আজকে সকাল থেকে বলছে, মানে বেরোনোর পর থেকে আমার এই নিয়ে 3 কাপ হয়ে গেছে। স্টেশনে, হাওড়া স্টেশনে তো তখন একবার খেলাম, তারপরে আমি কিছুক্ষণ আগে একটা লেমন টি খেয়েছি, আবার বোলপুর ঢুকেছে ট্রেন, আবার আমি একটা চা খাচ্ছি। আমার মানে বাইরে বেরোলেই হতেই থাকে এইসব। তবে 3টে চায়ের মধ্যে এই চাটা আমার বেস্ট লেগেছে, আগেরগুলো পুরো জল ছিল। আমাদের ট্রেন এখন ঢুকছে রামপুরহাট। সব অটো তো আমরা এখন নেমে গেছি আর আমরা এখন যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে, বাট আমাদের এখনো হোটেল ঠিক করা হয়নি। আমরা একবারে গিয়ে তারপরে আমরা হোটেল হচ্ছে গিয়ে ঠিক করব। আর কি একটা হোটেল ভালো খুঁজে পেলাম, এতক্ষণ ধরে প্রায় 3-4টে হোটেল দেখলাম, আমাদের একটাও পছন্দ হয়নি। ফাইনালি আমরা হোটেল
বিনা পানি। এটা একদম হচ্ছে গিয়ে মা তারা সরণি রোডটা আছে ওটার একদমই পাশে এই হোটেলটা। তো আমি তোমাদেরকে একটু মানে রুম টোরটা দিয়ে দিই আমাদের। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর ঢুকেই এই সাইড হচ্ছে আমাদের ওয়াশরুম, বেসিন, মিরর। এটা হচ্ছে আমাদের রুম। রুম থেকে একটা ব্যালকনি আছে। দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার রুম। ওকে, তো রুমে এসেই আমি আগে তোমাদের সাথে রুম টোরটা শেয়ার করলাম, আর তারপরে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, এসেই একদম শাওয়ার টাওয়ার নিয়ে নিয়েছি। তো বাবা এখন গেছে হচ্ছে রাতের খাবারটা আনতে বাইরে। বাবা ফ্রেশও হয়নি, তার আগেই হচ্ছে খাবারটা নিতে চলে গেছে বাইরে, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10:48। তো বাবা গেছে খাবারটা আনতে, বাবা এসে ফ্রেশ হবে, দেন আমরা হচ্ছে একসাথে ডিনার করতে বসবো। আমি এখন স্কিন কেয়ারটা করবো, করে আমি চুলটা একদম বাঁধবো, একটু ভিজে গেছে চুলটা শাওয়ার নিতে গিয়ে, তো করে নিই স্কিন। বাবা এখন খাবারটা নিয়ে চলে এসছে, আর আমার জন্য চিকেন এনেছে, চিকেন আর রুটি। আর মার বাবা ভেজ খাবে, তো আমি আর ওটা ধরছি না। তো এই যে হচ্ছে আমার ডিনার, চিকেন আর রুটি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। তো আজকে হচ্ছে নেক্সট দিন, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দিতে। তো এতক্ষণ আমি একটা গেট রেডি উইথ মি শ্যুট করছিলাম, তাই তাড়াহুড়োর মধ্যে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই এখন স্টার্ট করছি ব্লগটা। আর এই যে এটা হচ্ছে আজকে আমার আউটফিট, অ্যান্ড দিস ইজ মাই মেকআপ লুক। আর এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। এই যে মা, গলা কাটা দুটো দেবে, দুটো হয়ে গেল তো। আমরা তো সাজাতে বলছে, তুই বলছিস রাত্রে পুজো দেবে। আমরা এখন একবার হচ্ছে জাস্ট একবার বাইরে থেকে দর্শন করে আসলাম, আর 12টার দিকে আবার একবার যাব। ওর দাদা বৌদি পাঠিয়েছে আমাদের পুজো। আমরা এখন মন্দির থেকে এসে আমাদের হোটেলের রিসেপশনে বসে আছি। আমরা এখন মন্দিরে গেছিলাম, আমরা বাইরে থেকে দর্শন করে চলে এসেছি, আর আমরা আবার মন্দিরে যাব 12টার দিকে, কারণ আমরা আজকে ভোগ নিবেদন করব। তো এখন আমরা রিসেপশনে বসে আছি, কারণ আমরা যাব হচ্ছে পাশের কয়েকটা জায়গা ঘুরতে। তো ওখান থেকে এসে তারপর আবার মন্দিরে যাব।
রাস্তায় কয়েকটা মন্দির ঘুরেছি আমরা। আর আরেকটা মন্দির এখন দেখতে এসেছিলাম, ওইটা হচ্ছে পঞ্চপাণ্ডবের একটা মন্দির। তো ওটা আমি আর যাইনি, আমার এত গরম লাগছে এত রোদের মধ্যে, আমি আর যাইনি। মা বাবা ওরা গেছে, আমি টোটোতে বসে আছি। তো আমরা চলে এসেছি এখন সাইড সিনসগুলো ঘুরে। আর এবার এখন আমরা আবার যাচ্ছি মন্দিরে। তো এখন আমরা ভোগ নিবেদন করবো। চারজন আগে ভরবো। ছড়িয়ে যাবে। তো আমরা জাস্ট এইমাত্র ভোগ খেয়ে মন্দির থেকে বেরোলাম। আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি, এখন একটু রেস্ট নেব, তো আবার সন্ধ্যেবেলার দিকে আসবো। তখন আমাদের সাথে যে কাকু কাকি এসছে ওরা শীতল ভোগ দেবে, তো ওরা শীতল ভোগ দেবে, তো তখন ওদের সাথে আর কি আসবো মন্দিরে। প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। রুমে এসে রেস্ট নিয়ে নিয়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখ মুখ ফুলে গেছে ঘুমিয়ে। তো এখন আবার উঠে একটু রেডি হলাম, রেডি হয়ে আবার যাচ্ছি মন্দিরের দিকে। মা বাবা অলরেডি রেডি হয়ে রিসেপশনে বসে আছে, আমার একটু লেট হলো, তো আমি রেডি হয়ে এখন যাচ্ছি রিসেপশনের দিকে ব্লগ করে।
মায়ের চরণে ফুলটা দিয়ে মাথা ঢুকে প্রণাম করে গেল। ফটো ফেলে দাও। চলো চলো তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম সন্ধ্যা আরতি দেখে, শীতল ভোগ দিয়ে প্রসাদ প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে এসেছি। আর আজকে তো প্রায় সারাটা দিনই আমরা মন্দিরে কাটিয়েছি, বেশ ভালো কাটলো দিনটা। তো এখন আমরা মন্দিরের পাশেই একটা চায়ের দোকানে এসেছিলাম চা খেতে। দেন চা খাওয়ার পরেই পাশে একটা হোটেল ছিল, ওখান থেকে আমাদের রাতের খাবারটা অর্ডার দিয়ে দিলাম, কারণ এখন অলরেডি 9:30 মতো বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। আর খাবারটা বানাতেও প্রায় 1 ঘন্টা লাগতো, তো আমরা তাড়াতাড়ি করে খাবারটা অর্ডার দিয়ে নিয়েছিলাম। খাবারটা অর্ডার দেওয়ার পরে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, আর আমাদের টিকিটটাও কাটা ছিল না পরের দিন ফেরার, তো আমরা বসে বসে টিকিটটাও কেটে নিয়েছিলাম। দেন খাবারটা রেডি হয়ে যাওয়ার পর আমরা আমাদের খাবারটা নিয়ে আমরা রুমে চলে এসেছিলাম। দেন ফ্রেশ হয়ে একবারে আমরা ডিনার করতে বসেছি। আর আমাদের ডিনারে ছিল আজকে হচ্ছে ভাত আর চিকেন। ডিনারটা কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিনই আমাদের সকাল সকাল বেরোতে হতো। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্ড লাস্ট ডে তারাপীঠে। আর আমাদের এখন চেক আউট হয়ে গেছে হোটেল থেকে, বাট আমরা এখনও রুমে বসে আছি, আমরা নিচে যাব। আর আমাদের ট্রেন হচ্ছে আজকে 9:12-তে, এখন বাজে হচ্ছে 8:02, আর আমরা বেরোবো, একটু পরেই বেরোবো। এখান থেকে তো বেশিক্ষণ লাগে না, 30 মিনিটস মতো লাগে। তো আমরা এখনই বেরোবো একটু পরে। বাবা গেছে রিসেপশনে, কিছু পেমেন্টস অ্যান্ড এগুলো বাকি ছিল, তো ওগুলো করতে। তো বাবা কল করলে আমরা নিচে চলে যাব। দেন এখান থেকে আমরা স্টেশন যাব। স্টেশনে আসার পর আমাদেরকে স্টেশনে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ আমাদের ট্রেন আসার কথা ছিল 9:12-তে, আর আমাদের ট্রেনটা ঢুকতে ঢুকতে প্রায় 20 to 30 মিনিটস লেট হয়ে গেছিলো। ট্রেন একটু লেট ছিল, বাট লাস্টে টাইমটা ম্যানেজ হয়ে গেছে। আমাদের ট্রেন 1 আওয়ার লেট ছিল। আমাদের ঢোকার কথা ছিল 2 কি 2:30-এর দিকে, বাট আমাদের ট্রেন অলরেডি 1:30-এর মধ্যে ঢুকেই গেছে। আর এখন আমরা ওয়েট করছি হচ্ছে আমাদের গাড়ির জন্য। আমাদের গাড়ি আসার কথা আরও লেটে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা যেহেতু লেট করলো, এই জন্য গাড়িটা আমাদের লেট করেই বলা ছিল। তো এখনও 10 to 15 মিনিটস লাগবে গাড়ি আসতে, তো আমরা ততক্ষণ ওয়েট করছি। ছোট্ট ছোট্ট ঘর ভেতরে, কুটু কুটু ঘর, পায়রার মুরগির মতো, অনেক পুরোনো দিনের সব এসব ঘর। তো এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। আমরা এসেছিলাম হচ্ছে শেরে পাঞ্জাবে। তারাপীঠ থেকে বেরোনোর সময় আমরা কেউই ব্রেকফাস্ট করতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম, যেহেতু সকাল সকালই ট্রেনটা ছিল তাই জন্য। আর এখন ওই 3:30 মতো বাজে, আর আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা শেরে পাঞ্জাবে দাঁড়িয়ে লাঞ্চটা করে নিয়েছি। তো স্টার্টারে অর্ডার করেছিলাম হচ্ছে একটা ফিশ টিক্কা, এটা আমি আর মা শেয়ার করে খেয়েছি। আর মেন কোর্সে তো অনেক কিছুই অর্ডার করা হয়েছিল, ভাত, ডাল, তারপর একটা মিক্স ভেজ আর আলুর দম, এগুলো মা বাবা খেয়েছে। আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম একটা ফ্রাইড রাইস আর একটা চিকেন কষা। ওকে, তো 30 to 40 মিনিটস মতো হলো, আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তারাপীঠের এই ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। আর এই 2 দিন আমরা খুব ভালোভাবে কাটিয়েছি, খুব মজা করেছি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা মাকে খুব ভালোভাবে দর্শন করেছি, যেটা এর আগেও অনেকবার গেছি, বাট এরকমভাবে 3 বেলা গিয়ে মায়ের সামনে থেকে মাকে দর্শন এত ভালোভাবে করিনি। এইবার যতটা ভালোভাবে করতে পেরেছি, অ্যান্ড আই হোপ এরপরও যখন মায়ের কাছে যাব
এরকমভাবেই যেন দর্শন করতে পারি। অ্যান্ড আই হোপ তোমাদের এই ট্রাভেল ব্লগটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড আই নো এই ব্লগটা একটু বেশি লং হয়ে গেছে, বাট আই হোপ তোমরা পুরো ব্লগটা দেখেছো। সো আমি আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সো টেক কেয়ার অফ ইউর সেলফ গাইজ, বাই।